শেষ হলো 5 দিনব্যাপী রিহাব মেলা। রাজধানীর চীন মন্ত্রী সম্মেলনে আয়োজিত এবারের মেলায় প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি বলে জানান আবাসন ব্যবসায়ীরা। এশিয়ার সিটি সহকারী পরিচালক আজহারুল ইসলাম জানান, মেলার পরও ক্রেতাদের জন্য তাদের সব ধরনের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো রিহাব ফেয়ার 2024। ছুটির দিন হওয়ায় শেষ দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। 4 দিনব্যাপী এবারের মেলা থেকে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি বলে জানান আবাসন শিল্পের সাথে জড়িতরা। আমরা এই 4 দিন আমরা যেভাবে আশা করেছিলাম তার চেয়ে অনেক আমরা কাস্টমারদের ফিডব্যাক পেয়েছি। দেশের যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি সব মিলে তারপরও আমরা মোটামুটি সন্তুষ্ট। এবার তো আসলে মেলাটা অনেক কঠিন ছিল, তারপরে লাস্ট 2-3 দিনে আমরা যে রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবার জন্য আবাসন নিশ্চিত করার পাশাপাশি পুরো মেলা জুড়েই ছিল অফারের ছড়াছড়ি। যারা আমাদের এখানে দেখে স্পট বুকিং দিয়ে গেছেন তারা তো দিয়েছেন, অনেকে প্রজেক্টটা ভিজিট করে তারপরে বুকিং দিতে চান, সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের টাইম ফ্রেমটা 15 তারিখ পর্যন্ত থাকবে। তারা প্রজেক্ট দেখে প্লট চয়েস করে নিতে পারবে। এই রিয়েল এস্টেট সেক্টরে যে একটা বুমেরাং অবস্থা ক্লায়েন্টদের মনে, আমরা এখান থেকে বের করে আনতে চাই। আশিয়ান সিটি সহ আবাসন শিল্পের সাথে জড়িত 200-র অধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এবারের মেলায়। মেলা থেকে আমরা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। আমাদের প্রায় 50 জন ক্লায়েন্টকে মোটামুটি নিশ্চিত করেছি। বিল্ডিংয়ের ছাদে সহজেই যাতে সবাই সাঁতার কাটতে পারে এই জন্য আধুনিক একটা টেকনোলজি নিয়ে আসছি। এটা হলো ফাইবার গ্লাস সুইমিং পুল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।